ভারতের মুসলমানদের দুর্দিনে বাংলাদেশের মুসলমানদের তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব আছে না নাই? এই মুসলমানদেরকে যদি তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, এই মুসলমানদেরকে যদি তারা অপমান করার চেষ্টা করে, ভারতকে এর চরম মাসুল দিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভারতে মুসলমানদের নিধন, মুসলমানদের উপর নির্যাতন, জুলুম, অত্যাচারের প্রত্যেকটা বিষয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা তাদের সাহস যোগাবো। ভারত যদি এইভাবেই অব্যাহতভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখে, সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের 40 কোটি মুসলমান, বাংলাদেশের 20 কোটি মুসলমান, পাকিস্তানের 20 কোটি মুসলমান সহ গোটা ভারতবর্ষে প্রায় 100 কোটি মুসলমান বসবাস করে। এখন তোমরা সেই ভারতে মুসলমানদেরকে নানাভাবে কোণঠাসা করার, নির্মূল করার পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বাবরি মসজিদ শহীদ করে ক্ষান্ত হয় নাই, সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের মুসলমানরা বাবরি মসজিদ শহীদ করার পরেও চুপ থাকে নাই, ভারতের মুসলমানদের পাশে তারা দাঁড়িয়েছিল। আজও ওয়াকফ বিলকে কেন্দ্র করে, বিতর্কিত ওয়াকফ বিলকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে মুসলমানরা ফুঁসে উঠেছে। এই পরিস্থিতিতে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর। আমরা যখন দেখেন শাপলা চত্বরে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়, কলকাতায় লক্ষ লক্ষ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল। আমাদের দুর্দিনে ভারতের মুসলমানরা আমাদের পাশে দাঁড়িয়েছে। আগামীকাল ভারতের মুসলমানদের এবং ভারতের এই বিতর্কিত ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফকৃত সম্পত্তি জবরদখল করবার, মোদির এই চক্রান্তকে প্রতিহত করবার জন্য জোহরের নামাজের সময় বাইতুল মুকাররম মসজিদ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল নিয়ে যাব। আমরা তাদেরকে একটা বার্তা দিব যে এই সমস্ত তাফালিং বন্ধ করো, এইসব তাফালিং বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের ভারতের মধ্যে শান্তি থাকবে না, ভারত শান্তি থাকতে পারবে না। মুসলমানদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালায় তোমরা শান্তিতে থাকবা, এটা কোশ্চেন কালেও হতে পারে না। প্রতিবেশীর ঘরে আগুন জ্বালায় পাশের ঘরে শান্তিতে থাকা যায়? বলেন, আপনার পাশের ঘরে আগুন জ্বলতেছে, আপনি ঘুমাইতে পারবেন? প্রতিবেশীর ঘরে তোমরা আগুন জ্বালায়, মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে তোমরা নিজেরা আরামে আয়েশে রাজত্ব চালাইবা, বাদশাহী করবা, সেই সুযোগ তোমাদেরকে মুসলমানরা দিবে না ইনশাআল্লাহ। এইরকম একটা পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আগামীকাল দুপুর বেলায় বাইতুল মুকাররম থেকে ভারতীয় দূতাবাস উপলক্ষে আমরা গণমিছিল নিয়ে যাব। আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় আপনারা ইনশাআল্লাহ ইমানি দাবি পূরণ করার জন্য বাইতুল মুকাররমে 1 থেকে 1.5 ঘন্টার সময় দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন একটু হাত তুলেন তো, একটু আল্লাহ পাক কবুল করেন। এটা ওয়াদা হয়ে গেল, কিন্তু যার যার দায়িত্বে ওয়াদা পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। আমি আবারও আমার ভাই, আমার বন্ধুবর মরহুম হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির রূহের মাগফিরাত কামনা করে এবং তার পরিবার পরিজন যারা আছে তারা যেন তাদের এই পিতার রেখে যাওয়া আমানতকে আদর্শ, আর ওই দেশে মুসলমানদের শত শত বৎসরের ঐতিহ্য ওয়াকফ লিল্লাহ, মুসলমানরা তাদের ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়, যেটা ধর্মের কাজ হবে, মসজিদের কাজ হবে, মাদ্রাসার কাজ হবে, ঈদগাহের কাজ হবে, কবরস্থানের কাজ হবে। এই ধরনের ওয়াকফের সম্পত্তি শত শত বছর ধরে বাংলাদেশেও আছে। বলেন আছে না নাই? ভারতে 6 লক্ষ একর জমি, ওয়াকফের জমি, মুসলমানরা তাদের নিজেদের অর্জিত সম্পত্তির জমি আল্লাহর জন্য ওয়াকফ করেছে। সেই জমির দিকে এখন দৃষ্টি পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী, এবং তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য টালবাহানা করতেছে। তারা ওয়াকফ আইন সংশোধনী 2025 বিল পাশ করেছে তাদের সংসদে। এই বিলের মাধ্যমে তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তিগুলোতে হিন্দুদের ভাগ বসাইতে চায়।
অথচ তাদের মন্দিরের সম্পদে কিন্তু এক ছিটা ফোটা এক কানাকড়িও মুসলমানদের ভাগ দিবে না। মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো কেড়ে নেওয়ার জন্য নতুন পায়তারা শুরু করেছে তারা। আমরা ভারতকে স্মরণ করায় দিতে চাই, 700 বছর ভারত কিন্তু শাসন আমরা করেছি। দিল্লির শাহী মসজিদ আমরা তৈরি করেছিলাম, দিল্লির লাল কেল্লা মুসলমানদের তৈরি হয়েছে, দিল্লির শহর মুসলমানদের নগর, মুসলমানদের হাতে গড়া শহর, দিল্লির সভ্যতা মুসলমানদের সভ্যতা।